আমি মরে গেলেও আমার লাশটা যেন নড়াইলে না যায়। আমি মরে গেলেও আমার লাশটা যেন আমার জন্মভূমি নড়াইলে না যায়। এই কথাটি বলেছেন মাশরাফি বিন মুর্তজার বাবা গোলাম মুর্তজা, এবং এই কথাটি মাশরাফি বিন মুর্তজার কথা। মাশরাফি গতকাল একটি স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুক প্রোফাইলে। স্ট্যাটাসটা হচ্ছে এরকম, যে ভুলে গেছে তাকে স্রেফ ভুলে যান, যে ভুলে গেছে তাকে স্রেফ ভুলে যান। কোনো দিন কথা হবে না, দেখা হবে না, এরকম আমি হুবহু পড়ছি না। আগে এক থালায় খেতেন, এখন দিন তারিখ ঠিক করেও দেখা হবে না। আগে এক থালায় খেতেন, এখন দিন তারিখ ঠিক করেও দেখা হবে না। মাশরাফি বিন মুর্তজার একটা অপরাধ, আওয়ামী লীগ করতেন, এবং সেই আওয়ামী লীগ করার কারণে তিনি কী পরিমাণ হেনস্থা, কী পরিমাণ বুলিং, এবং সবচেয়ে বড় কথা তিনি এই কয়েকটা মাস বা বছর অন্তরীণ আছেন। এটা অনেকেই জানেন, প্রায় সবাই জানেন তিনি কী অবস্থায় আছেন, কোথায় আছেন। ঢাকাতেই আছেন, লোকচক্ষুর অন্তরালে আছেন, বের হন না। একটা বাসায়, একটা ঘরে দিনের পর দিন, এমনকি বছরের পর বছর তিনি কাটাচ্ছেন। আওয়ামী লীগ করার কারণে তার বাড়িটা পুড়িয়ে দেওয়া হয়েছে, তছনছ করা হয়েছে, তার যে স্মারকগুলো ছিল সবগুলো পুড়িয়ে ফেলা হয়েছে, অর্থাৎ তার আর কিচ্ছু অবশিষ্ট নাই। তাহলে কোথায় যাবেন তিনি? তার বাড়ি নাই, তার গ্রামের বাড়ি আছে শহর থেকে বেশি দূরে, সেখানে যাবেন? কিংবা তার মামার বাড়িতে তিনি থাকবেন, যেখানে তিনি বড় হয়েছেন, বেড়ে উঠেছেন? তার মা, তার বাবা, যারা সবচেয়ে আপন, তারা এখন কেমন আছে, কোন ট্রমার মধ্য দিয়ে আছেন? আমি তো নড়াইলে কয়েকবার গেছি, কয়েকবার বলতে 10 বারের বেশি। এই 10 বারের বেশি আমি দেখছি মাশরাফি কী করছে। কোনো প্রোটোকল ছিল না, নর্মাল জীবনযাপন করতেন, যেমনটা আগের মাশরাফি এমপি হওয়ার পরেও সে মাশরাফি ছিলেন। এলাকার উন্নয়নে তিনি রাত দিন খাটছেন, মন্ত্রণালয় ঘুরে তিনি তার কাজগুলো নিয়ে আসতেন এলাকার জন্য। তার নড়াইল যেন হয় এ গ্রেট উপজেলা, এ গ্রেট জেলা। যে জেলা ছিল আগে সিডি ক্যাটাগরির, সেই জেলাটাকে তিনি আপগ্রেড করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তার মা, তার কথা আলাদা বলতে হয়, যখনই দেখা হতেন তখনই বলতেন, বাবা খেয়েছেন, আঙ্কেল আপনি খেয়েছেন, একটা মিষ্টি খান। নড়াইলের কিছু মিষ্টি আছে খুবই বিখ্যাত। এই যে আন্তরিকতা, এই যে স্নেহ, এই যে ভালোবাসা, এটা আপনি কোথায় পাবেন? বাই বর্ন মাশরাফি এরকমই, খুবই সিম্পল চলাফেরা, মানুষের জন্য কাজ করা। আমাকে একদিন বলছিলেন, তার অফিসে গেছিলাম মিরপুরে, তিনি আমাকে বলছিলেন, দেখেন আমি এমপি হওয়ার পরও যেটুকু সঞ্চয় ছিল সেটাও শেষ হচ্ছে। কারণ মনে করে মানুষ এমপি মানে অনেক টাকা, মাশরাফি তো হয়েছে এমপি, তার মানে আরও অনেক টাকা আছে তার কাছে। কিন্তু আমি খেলোয়াড় হিসেবে যে টাকাগুলো পাইছি, সঞ্চয় ছিল, সেটাও শেষ। বাট একমাত্র আওয়ামী লীগ করার কারণে, এবং সে কয়টা খুন করছে, কয়টা দুর্নীতি করছে, তার হুকুমে কতগুলো অঘটন ঘটাইছে, একটা প্রমাণ দেন? নো এভিডেন্স, নো প্রুফ। তিনি কিন্তু দুইবারের এমপি, তার ব্যাংক হিসাব, তার দুর্নীতি দমন কমিশন সব কিছু দেখুক। হি ইজ ক্লিন। ভাই এটুকু তো বলতে পারি, যেটুকু তাকে চিনি। আমি 5 আগস্টের পরে তার সম্পর্কে বলছিলাম, আজকে বলতেছি, অ্যান্ড আই এম ভেরি আপসেট তার এই কথা শুনে। সিরিয়াসলি ভেরি আপসেট যে একটা মানুষ বলতেছে, তার বাবা বলতেছে, ডিক্লারেশন দিচ্ছে যে আমার সন্তান মাশরাফি বিন মুর্তজা কৌশিক, সে আমাকে বলছে, তার বাবাকে বলছে
আমি মারা গেলেও লাশটা যেন নড়াইলে না যায়। কতটা দুঃখ, কতটা কষ্ট, যে কষ্ট, যে দুঃখ কাউকে বলা যায় না, তা বলা যায় বাবাকে। 2 বছর 3 বছরের কষ্ট, সেই কষ্টের এক ফোঁটা হচ্ছে আমার লাশটা যেন নড়াইলে না যায়। এটাই হচ্ছে প্রতিদান। বাংলাদেশে কোনো মানুষ প্রতিদান পায় না। প্রতিদান পায় হচ্ছে উল্টোটা। বাংলাদেশের জন্য কাজ করবেন, মানুষের জন্য কাজ করবেন, আপনাকে বাঁশ দেয়া হবে, বিশাল বড় বড় বাঁশ, এবং সেই বাঁশের সিরিয়াল লাগবে, কে আগে দিবে কে পরে দিবে, জাস্ট অপেক্ষা। দিস ইজ রিয়ালিটি, ব্রুটাল রিয়ালিটি।